রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রূপ পরিবর্তন করে দিয়েছে, পথ পাল্টায় দিয়েছে। মুহাম্মাদের দিকে আর যায় না, বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। দরজার ওপার থেকে দরজা বন্ধ করে বোন আর ভগ্নিপতি আবু যর গিফারির কাছে কোরআন তেলাওয়াত শিখে উমরের পায়ের আওয়াজ পাইয়া সাথে সাথে পড়া বন্ধ করে দিয়া আবু যর গিফারি খাটের নিচেই পলায়া গেছে। বোন ভগ্নিপতি দুইজন থরথর করে কাঁপে, উমর আসছে, উমর আসছে। বারবার দরজায় কারাঘাত করে, দরজা খোল, দরজা খোল। বোন ভগ্নিপতি সাহস পায় না দরজা খোলার জন্য। সেই এলাকার মুসলমান গভীর মনোযোগ। হযরত উমর এক ধাক্কা দিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকলো। দরজার ভিতরে ঢুকিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের মাথার উপরে যে ভগ্নিপতির মাথার উপরে একটা আঘাত করছে, মাথার থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। ভগ্নিপতি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। বলেন তো, স্বামীর এরকম করুণ অবস্থা দেখে কোন স্ত্রী কি বসে থাকতে পারে? স্ত্রী গায়ের উপরে ছুঁয়া পড়ছে, ডাক দে বলে, ভাইজান মারতে মারতে মাইরে ফেলাই দিতে পারে, কিন্তু এই মুহাম্মাদের কালেমা ছাড়তে আমরা রাজি না। কলেমার ভিতরে এমন মজা পেয়ে গেছি, কোরআনের ভিতরে এমন মজা পেয়ে গেছি, তুমি আমার মাইরা ফেলাও, কিন্তু কখনো আমরা কালাম ছাড়তে রাজি না, কখনো আমরা কালেমা ছাড়তে রাজি না। বোনের মাথার উপরে যখন আর একটা আঘাত করছে, বোনের মাথার থেকেও ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। হাজার হইলেও তো আপন ভাই আর বোন। এই জন্য তো বলবেন, গ্রাম্য একটা প্রবাদ কথা আছে, ভাই ভাই মাইরে যায় আবার ফিরে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বোনের মাথার রক্ত দেখে ভাইয়ের ভিতরে একটা দরদ চমকে উঠছে। ডাক দে বলে, বোন রে, জীবনে কোনোদিন তুই আমার উপরে কথা বলিস নাই, আজকে কেন আমার কথা শুনিস না? কিসের তো আকর্ষণ? বলে, এটা দুনিয়ার কোন আকর্ষণ না, এটা হলো কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ এমন, যতই 144 ধারা জারি করেন, যতই 144 ধারা জারি করে বন্ধ করে দিতে চান, একজনে বন্ধ করবেন, 10 জন হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাই যখন বোনের মাথার রক্ত দেখেছে, ভাই আর স্থির থাকতে পারে নাই। ডাক দেব, বোন রে, তুই তো জীবনে কোনোদিন আমার কথার উপরে কথা বলিস নাই, আজকে কেন এমন কথা বলো? ডাক দে বলে, ভাইজান এমন একটা মজা পেয়েছি, দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে মজা নাই। জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি না। বন্ধুরে আমার, কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। হযরত উমর ফারুকের দিলের ভিতরে একটু দিল মাইরে গেল। ডাক দিয়ে বলে, বোন রে, আমি যখন আসতেছিলাম গুনগুন আওয়াজে কি যেন তোমরা পড়তেছিলা, আমার একটু দেওয়া যাবে নি, আমার একটু শোনানো যাবে নি? বন্ধু বোন ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কাফির, আপনি বেঈমান, আপনি নাপাক, নাপাক অবস্থায় পবিত্র কোরআন ধরা যায় না। আপনি যদি সত্যিকারে এটা ধরতে চান, তাহলে আপনাকে গোসল করে আসা লাগবে। হযরত উমর যখন গোসল করে আসছে, গোসল করে আইসা ওই কোরআনের আয়াত সম্বলিত যেই কাঠের উপরে কোরআন লেখা ছিল, ওই কাঠের টুকরাটা হাতে নিয়া কোরআনের আয়াত তেলাওয়াত শুরু কইরা দিছে। বন্ধুরা, যেহেতু কোরআন আরবি ভাষায়, তার ভাষা ছিল আরবি, তারা পারে এবং অর্থ বোঝে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরাতুত তাহার আয়াতগুলি যখন তেলাওয়াত করে, কিতাবের ভিতরে লেখে, বন্ধু হযরত উমরের চোখের থেকে টপ 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 করে পানি ঝরতেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়াতে কত লোভের নাটক পড়েছি, দুনিয়াতে কত কিচ্ছা কাহিনীর বই পড়েছি,
দুনিয়াতে কত শায়েরের কবিতা পড়েছি, এত মজা তো জীবনে কোনোদিন পাই না। এটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের বাণী হইতে পারে না। চল রে চল বোন, জলদি করে চল, ওই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি আমার কল্যাণের জন্য যেই নাঙ্গা তলোয়ার নিয়ে আসছিলাম, এই নাঙ্গা তলোয়ারটা আল্লাহ রাসূলের কদম মুবারকের উপরে ফালায়া আমার মাথা নত করিয়া পড়িয়া নিব, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليهما الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله नहीं कोन माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানার অন্তর্ভুক্ত সাইগরিয়া পূর্বপাড়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানী ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব देगर हजरत मुअज़्ज़ज़ मुहतरम सेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम सामने उपस्थित दिनदार मुसलमान भाईरा पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा शुक्रिया ज्ञापन करी सेई महान रब्बुल आलामीनेर दरबारे जे महान रब्बुल आलामीन आमादेरके दुनियार समस्त प्रकार काजकर्म थेके बिरत रेखे আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ
প্রিয় হাজিরিন, লোক সংখ্যা একেবারে কম, কিন্তু মজলিসটা হলো বরকতময় মজলিস। কথা ঠিক কিনা? এখানে লোকের বিচার করা হয় না, মজলিসের বিচার করা হয়। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে বরকতময় মজলিসে এসে বসার মতো সুযোগ দেন। অনেকেই আসে, দেখবেন বাড়ির থেকে আসে, কিন্তু এই বরকতময় মজলিসে এসে বসার মতো সুযোগ পায় না, তৌফিক পায় না। আবার অনেকেই আসে দূর দূরান্ত থেকে মজলিসে এসে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন। রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে এই সমস্ত মানুষই আসতে পারে যারা জান্নাতি মানুষ। যারা এই মজলিসে এসে যায়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মজলিসটা এমন বরকতময় মজলিস, যে মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখে, ফেরেশতারা এই মজলিসের নিরাপত্তা নিশ্চিত করতে থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত থাকে এই মজলিসে আসনেওয়ালা বসনেওয়ালা বান্দাদেরকে গুনাহ খাতা মাফ করার জন্য নিয়মিত লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত বড় দামি মজলিস, আল্লাহ রাসূলের পরিভাষায় রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হালাকুজ যিকর বা হিলাকুজ যিকর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাবে, তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহর হাবিব বলেন, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে মাওলা পাকের জিকির আজগার হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, ওই মজলিসটা আল্লাহ পাকের দরবারে কুদরতি ভাবে জান্নাতের বাগান হিসেবে গণ্য হয়ে যায়। তাহলে জান্নাতের বাগানে কারা আসতে পারে? যারা জান্নাতি মানুষ। কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করবেন, তাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের বাগানে, জান্নাতের ময়দানে যদি আমরা বসি, আমাদের লাভ কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যখন কোন বান্দা, আমার উম্মতেরা জান্নাতের বাগানে এসে বসে যাবে, এই মজলিসের আখেরি মুনাজাত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। হে আল্লাহর বান্দা, এই জান্নাতের বাগান থেকে তোমরা এমন ভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিছে। এই বরকতময় মজলিস, এত বড় দামি মজলিস আল্লাহর দরবারে, এই মজলিসে বান্দা যদি এসে বসে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে নেন। এই মজলিসে আখিরে মুনাজাত দিয়া যদি কোনো বান্দা উঠে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতা দ্বারা ঘোষণা করাইতে থাকেন, হে আল্লাহর বান্দা, মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। এই জন্য এই বরকতময় মজলিস আসলেই লাভ। বান্দা যখনই এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকে। বন্ধুরে আমার, জান্নাতের বাগান সবাই আসতে পারে না, যারা জান্নাতি মানুষ তারাই আসে। এই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এমন একটা বরকতময় মজলিস, যেই মজলিসটা আল্লাহ পাকের জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়।
জান্নাতের ভিতরে যখন বান্দারা যাবে, এই মজলিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে কোরআন ও হাদিসের থেকে আলোচনা শুনেছে, মাওলা পাকের জিকির আজগার করেছে, জিকিরের মজলিসে বসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটা বসার কারণে ওই বান্দার জান্নাতের ভিতরে তারাক্কি দান করতে থাকবে। এই মজলিসের ভিতরে বান্দা যখন এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করবে, জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যেই জান্নাতখানি লেখা হয়েছে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দিবেন, একটা আলহামদুলিল্লাহর গাছ লাগিয়ে দিবেন, একটা আল্লাহু আকবারের গাছ লাগিয়ে দিবেন। ওই বান্দার জান্নাতের ভিতরে এমন গাছ লাগিয়ে দিবে, বান্দার জান্নাতের ভিতরে এমন গাছ লাগাবে, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছটা কেমন হবে আমাদেরকে একটু জানান। আল্লাহর হাবিব ডাকতে বলেন, সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গাছ লাগায়া দিবেন, যেই গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। বান্দার জন্য এমন বড় গাছ লাগিয়ে দিবে, বান্দা জান্নাতের ভিতরে গাছের এক কিনারা থেকে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়াটা হাঁপিয়ে যাবে, কিন্তু গাছের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত যে শেষ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? এমন গাছ, যে গাছ জান্নাতের এক কিনারা থেকে ওই যে দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, 500 বছর পর্যন্ত দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পার করে দিবে, কিন্তু গাছের এক মাথা থেকে আরেক মাথা যে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দাদেরকে আমি যখন জান্নাতের ভিতরে দিব, এই দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে বান্দা বসে যে সুবহানাল্লাহ পাঠ করেছিল, এই বান্দাদেরকে ওই জন্মে আল্লাহর জান্নাতের ভিতরে যেই জান্নাতি গাছের ফল দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে, ওই বান্দাদের সামনে যখন ফলের গাছ লাগিয়ে দেওয়া হবে, বান্দা ডাক দিয়ে বলে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। এ রব্বুল আলামিন, এটা কেমন গাছ, কেমন গাছ, এটা কেমন ফল, কেমন ফল। দুনিয়ার জমিনের ভিতরে এমন ফল তো আমরা অনেক দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে যেমন ফল দিয়েছিলাম, এই রকম সাদৃশ্য ফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতের ভিতরে দিয়া দিব। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই ফলটা তো আমি চিনি, এই ফলের নাম তো আম, এই ফলের নাম তো জাম, এই ফলের নাম তো কাঁঠাল, এইটা তো আঙ্গুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার আমের গাছে জাম পাওয়া যায় না, জামের গাছে কাঁঠাল পাওয়া যায় না, কাঁঠাল গাছে আঙ্গুর পাওয়া যায় না, যায়নি করব জোরে বলেন, যায়। আমের গাছে কোনোদিন জাম ধরে না, জামের গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগিয়ে দিবেন, যে গাছের ভিতরে একটা দুইটা নয়, 70 প্রকার ফল দিয়া দিবে। এক ধানে দেখবেন, বর্তমান দেখেন না কলমের যে গাছ বাইর হয়, আছে না,
একই গাছে কয়েক রকম বড়ই, কথা বলেন ঠিক কি ঠিক না? একই গাছে দেখবেন কুল বড়ই, আবার ওই গাছে দেখবেন পাতি বড়ই। দিছেন কে? জোরে বলেন কে? সেই ঘুরে এলাকার মুসলমান গভীর মনোযোগ। দুনিয়ার সাধারণ মানুষ যদি কলমের দ্বারা গাছ লাগায় একটা গাছের ভিতরে 2-3 রকমের ফল ধরাইতে পারে, বলেন তো আমার মালিক রব্বুল আলামিন জান্নাতের গাছের ভিতরে এক গাছে 70 প্রকার ফল দিতে পারে কি পারে না? ওয়াউতু বিহি মুতাশাবিহা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জান্নাতের ভিতরে যে গাছ লাগিয়ে দিব, ওই গাছটা হবে দুনিয়ার সাদৃশ্য গাছ, দেখতে আমের গাছের মতো, দেখতে জামের গাছের মতো, ফলটাও দেখতে ঠিক একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা গো, দুনিয়ার এক ফলের ভিতরে আর এক ফলের স্বাদ পাওয়া যায় না, কিন্তু আমি জান্নাতের ভিতরে এমন একটা গাছ দিয়া দিব, যেই গাছের একটা ফলের ভিতরে একবার কামড় দিবা আমের স্বাদ পাইবা, আবার কামড় দিবা জামের স্বাদ পাইবা, আবার কামড় দিবা আঙ্গুরের স্বাদ পাইবা। এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার 2 প্রকার নয়, কমপক্ষে 70 প্রকার ফলের স্বাদ এক ফলের ভিতরে ঢুকায়া দিবে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। জোরে কান আল্লাহু আকবার। সব কিছু দেনওয়ালার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই জান্নাতের বাগানের ভিতরে বসে একবার সুবহানাল্লাহ পাঠ করবি, আমি আল্লাহ পাক একটা গাছ লাগায়া দিব। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি 2 বার বলে? বলে 2টা। বলে 3 বার বলে? বলে 3টা। এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন বান্দা যদি 1000 বার জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের ভিতরে 1000 গাছ লাগায়া দিবে। কত বড় বরকতময় মজলিস, কত বড় বরকতময় মজলিস। মজলিসে আসলেই আল্লাহর হাবিবের ওয়াদা, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। এটা আমার কথা না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণা করবে, এ আল্লাহর বান্দারা ওই শীতকে জয় করে লেপের বুকে লাথি মেরে, কম্বলের বুকে লাথি মেরে ওই ছয়ঘরিয়া দক্ষিণ পূর্ব পাড়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মাহফিলে এসে বসেছিলে, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। মাগফুরাল লাকুম, তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ। এই জন্য বান্দা এই মজলিসের ভিতরে এসে যান, বসেন, কারণ কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? কারণ এই মজলিসটা আমার আপনার মজলিস না, এই মজলিসটা হলো কোরআনের মজলিস, তাফসীরুল কোরআন মাহফিল। আমি সূরাতুল বাকারার প্রথম 2-3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমাদের মুখস্থ আয়াত। আসলে আমরা কোরআনের মান, কোরআনের শান, কোরআনের ইজ্জত, কোরআনের বরকত আমরা আজকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কারণে আজকে দেখবেন যদি গান বাজনার আয়োজন করা হতো, এই যদি মাগরিবের এশার পরে শুরু হবে, আসরের পর থেকে চেয়ার ভাঙ্গা ভাঙ্গি শুরু। কি কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু কোরআনের মজলিসে আসবে 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 এই করতে করতে ঘুমায় পড়ে। আজকে আমরা কোরআনের মান আর শান ভুলে গেছি। অথচ ইমানদারের গুণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের মজলিস কায়েম হবে, দৌড়ায় যে ঈমানকে বৃদ্ধি পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সই করে রাখার মুসলমান,
খাঁটি ইমানদার হইতে চাও, তোমরা যদি আল্লাহর দরবারে প্রিয় ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিনের খাঁটি মুমিনের কিছু গুনাহগুণ বয়ান করে দিয়েছেন। এ সহিগুল এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর খাঁটি ইমানদারের গুণ হবে যখন তাদের সামনে জিকির করা হবে অথবা যখন তারা জিকিরের মজলিসে বসে যাবে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসে যাবে, তাদের ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যাবে, তাদের অন্তরের ভিতরে প্রশান্তি হবে। যেখানে মাহফিলের ময়দান কায়েম হবে, যেখানে জিকিরের ময়দান কায়েম হবে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস কায়েম হয়ে যাবে, অন্তরটা যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যাবে। ওই মজলিসে না যাইতে পারলে তার ভালো লাগবে না। ওই মজলিসে যে বসে পড়বে, আখিরি মুনাজাত দিয়া তারপরে মজলিস থেকে উঠে যাবে। এক নম্বর হলো মুমিনের খাসলা। আজকে আমরা যত না এসে পারি, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই মাহফিলকে উপলক্ষ করে এই যে পাশেই যে কয়টা দোকান আছে গুনে দেখেন, এর থেকে 5 ডবল লোক সেখানে বসা। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাড়ির থেকে বাইর হয়েছে, শীতের ভিতরে ঘুরে, কিন্তু বরকতময় মজলিসে এসে বসার তার তৌফিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের এক নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে যাওয়ার জন্য অন্তরটা ব্যাকুল হয়ে যাবে, অন্তরের ভিতরে শান্তি প্রশান্তি আসবে। যখনই শুনবে অমুক জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, যখনই শুনবে অমুক জায়গায় জিকির আজগার হবে, সেখানে না গেলে তার মনটা ভালো লাগবে না, সেখানে না গেলে তার দিলের ভিতরে শান্তি হবে না। প্রত্যেক রজনীতে রাত 12টা 1টা পর্যন্ত জিকিরের মজলিসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসার জন্য লোকটা পাগল পারা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআনের মজলিস কায়েম হয়ে যাবে, ওই জায়গায় যখন যে তারা বসবে, তখন তাদের ঈমানের ভিতরে নূরটা পয়দা হইতে থাকবে, ঈমান বৃদ্ধি পাইতে থাকবে, ঈমানের ভিতরে এমন মজার শান্তি আসবে, বান্দা ওখান থেকে একটা ঝলকের জন্য উঠে যাবে না। এ সহিগুল এলাকার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে আপনাদের সামনে যে কোরআনের মেলা বৈশা গেছে, আজকেই তো আপনাদের ঈমানের পরীক্ষার পালা শুরু হয়ে গেছে। আজকে যদি আমরা মনে করে যাচ্ছি যাব, আগামীকাল কোথায় হবে জানি না, আগামীকাল কোথায় হবে জানি না, কিন্তু আগামীকাল পর্যন্ত আমি আপনি হায়াত পাবো কিনা তার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জোর যদি না থাকে, ইমানি পাওয়ার যদি না থাকে, ইসলাম কায়েম হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের আল্লাহু আকবারের জোর কমে গেছে, যার কারণে নাস্তিক মুরতাদের পাওয়ার আজকে জমিনে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যখন আমরা নারায়ে তাকবীরের আওয়াজ ভুলে গেছি, গুটি কয়েক নাস্তিক মুরতাদ কাফেরেরা আজকে আমাদের মাথার উপরে সোয়ার হয়ে বসে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব কিছু চলে, কিন্তু মাহফিল হইতে গেলে সব ঝামেলা। কথা ঠিক না? মেলা চলতেছে, ফুটবল খেলা দেন আপনাদের এই সীমাখালে হাই স্কুল মাঠে, দেখবেন কোনো বাধা নাই। মাহফিল দিতে গেলে অমিক্রণ আর করোনা এসে বাধা দেয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটা কোরআনকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। এই জন্য সহিগুল এলাকার মুসলমান, গভীর মনোযোগ। কোরআনের মজলিসে আমরা যখন যাব, ইমানি পাওয়ার বেড়ে যাবে, ইমানি পাওয়ার এমন ভাবে বাড়বে, কোরআনের জন্য তার নিজের জীবন বিলিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা সময় নাজিল করেছিলেন যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, যেই সময়টা মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই সময়ের মানুষ বলতে তেমন কিছু বুঝতো না, যেই সময়ের মানুষের চরিত্র ছিল জয়জাত জানোয়ারের থেকে বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে এই পবিত্র কোরআনুল কারীম, এই যে পুরা 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কখনো একটি আয়াত, কখনো দুইটি আয়াত, কখনো একটি সূরা, কখনো দুইটি সূরা, এইভাবে পুরো একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 23টা বছর পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।